সবাইকে স্বাগত জানাই আমার গ্রাম পঞ্চায়েত সিরিজে। তো ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থ তোমাদের সবাই স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গ্রাম পঞ্চায়েতে আসা কলা সাহিত্য এবং সংস্কৃতির উপর থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। ঠিক আছে, তো বেশি না বকে চলো মেন আলোচনাই শুরু করা যাক। ঠিক আছে, তো দেখো আজকে আমরা যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা, এবং আশা করি গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু মনোযোগ সহকারে কিন্তু প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু দেখবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথমে যদি জানে থাকো, বলো যে সালাম সালাম বম্বে চলচ্চিত্রের পরিচালককে। সালাম বম্বে চলচ্চিত্রের পরিচালককে শ্যাম বেনেগাল, মীরা নায়ার, সত্যজিৎ রায়, মৃণাল সেন। কে হবে সঠিক অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে। সালাম বম্বে চলচ্চিত্রের পরিচালক যিনি ছিলেন তেনার নাম কিন্তু মীরা নায়ার। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দেখো, নাট্যশাস্ত্রের রচয়িতাকে। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই দিয়ে রাখলাম এটা, এবং এটা আমি গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো এই নাট্যশাস্ত্রের রচয়িতা কে বলতো? নরমুনি, ভরতমুনি, অগস্ত্যমুনি, না হচ্ছে বশিষ্ঠ মুনি। মনে রাখবে নাট্যশাস্ত্রের রচয়িতা কিন্তু ভরতমুনি। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু ভরতমুনি। প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এবং কোনটি একক নৃত্যের উদাহরণ? ওট্টানথুল্লাল, কুচিপুড়ি, কত্থক, ওডিসি। আচ্ছা, এই যে ওট্টানথুল্লাল, এইটা হচ্ছে এক নৃত্যের একটা উদাহরণ, এবং এইটা হচ্ছে কোথাকারের একটা নৃত্য, এটা মনে রাখবে, এটা হচ্ছে কেরালা। ঠিক আছে, ওই কেরালার একটা নৃত্যের নাম হচ্ছে তোমার হচ্ছে ওট্টানথুলাল। ওকে, আচ্ছা, পুলিৎজার পুলিৎজার পুরস্কার কোন বিষয়ের সঙ্গে যুক্ত? পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলতো? চিকিৎসা বিজ্ঞানে, অলিম্পিকে, সাংবাদিকতার, না বিমান চালনায়? যা মনে রাখবে, যারা সাংবাদিকতায়, যারা মিডিয়া, তো তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়ে থাকে। ঠিক আছে, পুলিৎজার পুরস্কার। আচ্ছা, ইনসাইড সেন্ট্রাল এশিয়া বইটির লেখক কে? কে লিখেছে বইটা? ইনসাইড ইন্ডিয়ান এশিয়া, টনি বেলেয়ার, দিলীপ হিরে, খুশবন্ত সিং, হিলারি ক্লিন্টন। দেখো এই বইটা যিনি লিখেছেন তিনি কিন্তু খুশবন্ত সিং। ঠিক আছে, আচ্ছা, তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা যারা ফ্রিতে নোটস নিতে চাও, জিকে ওয়ান অনলি জিকে নোটস, যারা ফ্রিতে, একদম ফ্রি, তোমাদের জন্য ফ্রি। দেখো নিচে একটা নাম্বার দিয়েছি সোজাসুজি, 9475909767। এই নাম্বারে আমাকে হাই লিখো, হাই লিখে নোটস বলে একটা এসএমএস করে দাও। তাহলে কি হবে, আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো, এবং তোমরা কিন্তু গ্রুপেও জয়েন হতে পারো। দেখো গ্রুপে জয়েন হলে তোমরা কিন্তু আগের নোটসগুলো পাবে না, পঞ্চায়েতের যে নোটসগুলো। তাই আমাকে যে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি সমস্ত নোটগুলো প্রোভাইড করে দেবো, এবং তারপরে তোমরা কিন্তু গ্রুপেও জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, দেখো তোমাদের কিন্তু রাজ্যে খবর অনুযায়ী 2 লক্ষেরও বেশি কিন্তু শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু মিলে, সমস্ত ডিপার্টমেন্টে। ঠিক আছে, তো তোমাদের একটা বড় সুযোগ আসতে চলেছে তোমাদের জন্য। গরবা নৃত্য কোন রাজ্যের বলতো? গরবা নৃত্য কোন রাজ্যের? গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, ত্রিপুরা। আচ্ছা, গরবা যে নৃত্য, এটা কিন্তু ফেমাস কোথায় বলতো? এটা ফেমাস হচ্ছে গুজরাটে। আচ্ছা, এছাড়াও ডান্ডিয়া, একটা নৃত্য আছে ডান্ডিয়া, মনে রাখবে ডান্ডিয়া। ডান্ডিয়া হচ্ছে গুজরাটের একটা নৃত্য। তাহলে গরবা বা ডান্ডিয়া কোথাকার নৃত্য? গুজরাটের। আচ্ছা, একটু কমেন্ট করো তোমরা, আমাকে প্লিজ কমেন্ট করবে যে ভাংড়া। ঠিক আছে, ভাংড়া কোথাকার নৃত্য? ভাংড়া কোথাকার নৃত্য? কোথাকার নৃত্য, এই ভাংড়াটা কোথাকার নৃত্য একটু কমেন্টে জানাবে। আচ্ছা, দেখো কলমণ্ডল কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কলমণ্ডলম কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কথক, যাত্রা, ছৌ, কুচিপুড়ি। মনে রাখবে এই যে কলমণ্ডলম, এই নৃত্যটা হচ্ছে কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে কুচিপুড়ি নৃত্যটা কোথাকার নৃত্য? কুচিপুড়িটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কি বললাম? অন্ধ্র
অন্ধ্রপ্রদেশের নৃত্য, ঠিক আছে। আর কথক কোথায়? কথক হচ্ছে উত্তর ভারত, উত্তর, এটা উত্তর, মেনলি উত্তরপ্রদেশে, কিন্তু অনেক জায়গায় উত্তর ভারত থাকে, উত্তর ভারত, ঠিক আছে। এগুলো জেনে রাখা উচিত। এই যে অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি নামক একটা গ্রামে কিন্তু এই নৃত্যটা সৃষ্টি হয়েছিল। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কোন সৃষ্টির জন্য নোবেল পুরস্কার পান বলো? রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? শান্তিনিকেতন, প্রতিভা, প্রতিভা সঙ্গীত, গীতাঞ্জলি আর গোড়া। তিনি কিন্তু গীতাঞ্জলি, তাই না, তার একটা কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি 1913 অর্থাৎ 1913 সালে কিন্তু তিনি ইয়া পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং তিনি কিন্তু এশিয়া, মনে রাখবে, এশিয়া তথা ভারতের, এশিয়া তথা ভারতের প্রথম নোবেল জয়ী ব্যক্তি, নোবেল জয়ী ব্যক্তি, ঠিক আছে। মেঘদূত কাব্যের রচয়িতা কে? কালিদাস, তুলসীদাস, বাল্মীকি না কেতুনন্দন? খুব একটা ফেমাস গল্প মেঘদূত, কাব্য, কাব্য একটা ফেমাস কাব্য। কে লিখেছে মেঘদূত? কিন্তু কালিদাসে লিখেছে, তাই না, মহাকবি কালিদাস। আচ্ছা, অভিজ্ঞান শকুন্তলম, এটা কে লিখেছিলেন? কালিদাস, তুলসীদাস, বাল্মীকি না কেতুনন্দন? এটাও কিন্তু অভিজ্ঞান শকুন্তলম লিখেছিলেন কালিদাস, সঠিক অ্যান্সার কালিদাস। কালিদাসকে মহাকবি বলা হয়, তাকে কি বলা হয়? মহাকবি, মহাকবি বলা হতো। ভারতের জাতীয় প্রতীকে আমাদের যদি ভারতের জাতীয় প্রতীক দেখা থাকে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। তো এই যে কথা, এই কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? রামায়ণ, মুন্ডক উপনিষদ, ঋগ্বেদ না হচ্ছে শপথ ব্রাহ্মণ? সত্যমেব জয়তে কথাটা নিয়ে নেওয়া হয়েছে কিন্তু মুন্ডক উপনিষদ থেকে, মনে রাখবে, ঠিক আছে। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কি? ভিভিআই একটা প্রশ্ন, ভিভিআই প্রশ্ন একটা, সবাক চলচ্চিত্র বলেছে এখানে। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটা? রাজা হরিশ্চন্দ্র, আলামারা, দেবদাস না কাশি যাত্রা? সবাক বললে কিন্তু আলামারা হবে, আর নির্বাণ, নির্বাণ বললে, নির্বাক বললে কিন্তু রাজা হরিশ্চন্দ্র, আর সবাক বললে আলাম আরা। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক কে? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটার লেখক কে? মৌলানা আবুল কালাম আজাদ, গোর্খির বই, এম কে গান্ধী, তারা আলী বেগ? মনে রাখবে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটা লিখেছিলেন কিন্তু এম কে গান্ধী, অর্থাৎ এটা মহাত্মা গান্ধীর একটা লেখা বই। সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা কে বলো? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই গানটা লিখেছিলেন মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইকবাল কিন্তু লিখেছিলেন, ঠিক আছে। নৃত্য ও কলা কেন্দ্র, কলাক্ষেত্র, হ্যাঁ, প্রতিষ্ঠা করেন কে? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বিরজু মহারাজ, সোনাল মান সিং, রুক্মিণী দেবী না মিনারি সরাভাই? বলো কে হবে সঠিক অ্যান্সার? কলাক্ষেত্র, কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেছিল কে? রুক্মিণী দেবী। আচ্ছা বলো তো, রুক্মিণী দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কমেন্টে জানাও আমাকে। উনি একটা নৃত্যের সঙ্গে যুক্ত, তো তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো, বিষ্ণু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? বিষ্ণু কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? কর্ণাটক, গুজরাট, কেরল, মহারাষ্ট্র? বিষ্ণু, মনে রাখবে, বিষ্ণু হচ্ছে তোমার কেরল। আচ্ছা, এই কেরালার নতুন একটা নাম হয়েছে, আমি বারবার বলছি, মনে রাখবে, যার নাম হচ্ছে কেরালাম, এটা হচ্ছে নতুন নাম। তো এই কেরালামের হচ্ছে উৎসবের নাম হচ্ছে একটা বিষ্ণু উৎসব। আচ্ছা, ভারতের সাহিত্যের জগতে সর্বোচ্চ সম্মান কোনটা? এই যে ভারতের সাহিত্য জগতে সর্বোচ্চ সম্মান কোনটা? ভারতরত্ন, জ্ঞানপীঠ, পদ্মশ্রী না পদ্মভূষণ?
মনে রাখবে সাহিত্য ক্ষেত্রে সব থেকে বেশি মানে সবচেয়ে সর্বোচ্চ পুরস্কারের নাম কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার, ঠিক আছে, জ্ঞানপীঠ পুরস্কার। এবং এই জ্ঞানপীঠ পুরস্কারটা প্রথম কে পেয়েছিল? জি কাপুর, মানে মালায়ালাম একটা লেখক কপ্পুর, কপ্পুর বলছি সরি, কুরুপ, জি শঙ্কর কুরুপ। এবং মহিলাদের মধ্যে প্রথম পেয়েছিল, মহিলাদের মধ্যে প্রথম পেয়েছিল কিন্তু আমাদের বাঙালি একজন আশাপূর্ণা দেবী। ইনি কিন্তু প্রথম কিন্তু পেয়েছিলেন, ঠিক আছে। দার্শনিক দার্শনিক সক্রেটিস কোন দেশের ছিলেন? সক্রেটিস কোন দেশের নাগরিক? ভারত, ইতালি, গ্রিস না মিশর? মনে রাখবে দার্শনিক সক্রেটিস কিন্তু গ্রিসের একজন নাগরিক ছিলেন, ঠিক আছে। আচ্ছা বলে রাখি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করো। বন্দে মাতরম গানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেবী চৌধুরানী, কপালকুণ্ডলা, আনন্দমঠ, বিষবৃক্ষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ এই উপন্যাস থেকে কিন্তু এই বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছে, ঠিক আছে। গোড়া উপন্যাসের রচয়িতা কে? এই যে গোড়া বলে একটা উপন্যাস, সেটা কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গোড়া উপন্যাসটা লিখেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, সঠিক অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। চোখের বালি উপন্যাসের লেখক কে? চোখের বালি উপন্যাসের লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না তারাশঙ্কর? এই যে শেষে যে গ্রন্থগুলোর নাম বললো লেখক কে, এগুলো কিন্তু তোমাদের জন্য আমি বারবার বলছি ভিভিআই ইম্পর্টেন্ট, মানে অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আমি এই প্রশ্নগুলো রেখেছি তোমাদের, যাতে পরীক্ষায় এখান থেকে আশা করি তোমরা কিন্তু অনেকগুলো কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা দেখো, আজকে আমরা কিন্তু এই পর্যন্ত প্রশ্ন রেখেছি। তো যারা এই নোটসগুলো ফ্রিতে পেতে চাও তারা কিন্তু অবশ্যই আমার 9475909767 এই নাম্বারে জয়েন হয়ে যাবে। হ্যাঁ, জয়েন হয়ে যেতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখছি, নতুবা আমাকে এসএমএস করতে পারো। তোমরা যদি এসএমএস করো আমি তোমাকে সমস্ত নোটগুলো ইন্ডিভিজুয়াল ভাবে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে আবারও।